খ্রিস্ট ধর্মাবলম্বীদের জন্য গুরুত্বপূর্ণ দিন ইস্টার সানডে দিনটি আজকের দিনই স্বাভাবিকভাবেই দিনটিকে তাঁরা বিশেষ গুরুত্বের সঙ্গে পালন করেন। ঠিক এই দিনটিকেই কলঙ্কিত করল কিছু মানুষ নামের পশু। শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলায় প্রাণ হারালো অন্তত 158 জন। 3টি গির্জা ছাড়াও হামলা হয় 5 তারকা হোটেলেও। আবারও আজকের রাতেই সারা বিশ্বের মুসলিম সম্প্রদায় পালন করবে পবিত্র শবে বরাত। তাই যে কোনো খারাপ কিছুর আশঙ্কায় সারা দেশে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। আজকে মানচিত্রে আলোচনার বিষয় সম্প্রীতির আকাশে আশঙ্কার মেঘ। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সিলেট থেকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মাজারুল হাসান মজুমদার, বরিশাল থেকে সহকর্মী অপূর্ব অপু এবং খুলনা থেকে খাদিজাতুল কোবরা জামিয়া রাবিয়া মাদ্রাসার শিক্ষক মুফতি আমানুল্লাহ। তিনজনকে স্বাগত জানাই আজকের মানচিত্রের শুরুতে। অপূর্ব অপু, আপনাকে দিয়ে শুরু করে আপনি আসলে যেখানটা আছেন বাড়তি নিরাপত্তার কথা বলছি আমরা আজকের ইস্টার সানডেকে কেন্দ্র করে, পাশাপাশি আজ রাতেই শবে বরাত পালিত হবে। বাড়তি নিরাপত্তার কি ব্যবস্থা দেখছেন এবং কোনো রকম আশঙ্কা আসলে আপনি দেখতে পান কিনা? ধন্যবাদ। আমি আসলে এই মুহূর্তে উপস্থিত আছি বরিশাল নগরীর বাঘি এলাকায় একটি গির্জার সামনে উপস্থিত রয়েছে এবং এখানে আরেকটু বাদেই কিন্তু গির্জা হওয়ার কথা রয়েছে বিকেল 5টায়। আমরা আসলে হয়তো সংযোগটা হারিয়ে ফেলেছি। অপু একটু অপেক্ষা করবেন, আমরা আসবো আপনার কাছে আবার। আমি একটু সিলেট থেকে ঘুরে আসি। আমাদের সঙ্গে আছেন ডক্টর মাজারুল হাসান মজুমদার। একটু আসলে আজকে শ্রীলঙ্কায় যে ঘটনাটা ঘটলো, এরকম ঘটনা বাংলাদেশেও ঘটেছে। গোপালগঞ্জে একটি গির্জায় হামলা হয়েছে, সেখানে বেশ কয়েকজন হতাহতের ঘটনা ঘটেছে। এই যে আসলে ধর্মীয় প্রতিষ্ঠানে ধর্মীয় বিষয়গুলোতে মানুষের উপর হামলা করে আসলে কি পাবে যারা হামলা করছে তারা, এগুলো নিয়ে যদি আমরা একটু ভাবি তাহলে ভাবনার অবকাশ কি আছে? ধন্যবাদ সবাইকে। ইস্টার সানডের শুভেচ্ছা এবং শবে বরাতের শুভেচ্ছা। অবশ্যই ভাবনার অবকাশ আছে এই জন্যে যে দেখুন, শ্রীলঙ্কায় আজকে বোমা হামলা হয়েছে, কিছুদিন আগে হয়ে গেল নিউজিল্যান্ডের মতো একটা শান্তিপ্রিয় দেশে, এবং এই হামলাগুলোর পেছনে আসলে ধর্মীয় মৌলবাদ সম্পৃক্ত রয়েছে। এবং আমরা বর্তমানে যে সময়ে বাস করছি, ধনতান্ত্রিক সমাজ ব্যবস্থায় যেখানে রাষ্ট্রীয়ভাবে ধর্মভিত্তিক মৌলবাদকে প্রশ্রয় দেয়া হচ্ছে বিশ্বব্যাপী, সেখানে আমাদের সম্প্রীতির আকাশে আশঙ্কার মেঘ বৃষ্টি হয়ে ঝরে পড়ছে না কেন, ব্যক্তিগতভাবে আমি এটাই বিস্মিত হচ্ছি। আমাদের সমস্যাটা কোথায়? আমাদের ব্যক্তিগতভাবে পারিবারিক পর্যায়ে আমাদের বন্ধনগুলো শিথিল হয়ে গিয়েছে, এবং রাষ্ট্রীয় পর্যায়ে যখন ধর্মভিত্তিক রাজনীতিকে প্রশ্রয় দেয়া হচ্ছে, রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার জন্যে যখন ধর্মীয় দলগুলোর উপর নির্ভর করা হচ্ছে বিশ্বব্যাপী, তেমন একটা সময়ে দাঁড়িয়ে এরকম হামলাগুলোকে বিচ্ছিন্নভাবে দেখবার কোনো অবকাশ নেই। প্রতিটি হামলা আসলে একই সূত্রে গাঁথা। কি দিয়ে হামলা করা হচ্ছে? খন্তা শাবল দিয়ে কিন্তু হামলা করা হচ্ছে না, হামলা করা হচ্ছে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র দিয়ে। এগুলো কারা তৈরি করছে? পুঁজিবাদ তার ভূমিকাকে অস্বীকার করতে পারবে এই বিশ্বব্যাপী অস্ত্র প্রতিযোগিতার মূলে? অতএব শ্রীলঙ্কার আজকের ঘটনা, নিউজিল্যান্ডের ঘটে যাওয়া ঘটনা, আমাদের দেশের যে বিচ্ছিন্ন ঘটনাগুলো ঘটছে, এগুলো বৈশ্বিক প্রেক্ষাপটে যদি আমরা চিন্তা করি, এগুলোর পেছনে ট্রিলিয়ন বিলিয়ন ডলারের বাণিজ্য রয়েছে। এবং এই পুঁজিপতিরা যতদিন তাদের প্রশ্রয়টা বন্ধ না করবে, প্রথমত, এবং দ্বিতীয়ত পারিবারিক পর্যায়ে যতদিন পর্যন্ত না মানবিক মূল্যবোধের শিক্ষাটা সংহত করা হবে, ততদিন পর্যন্ত এই ধরনের ঘটনা ঘটাটা অস্বাভাবিক নয় বলে আমি মনে করি।
জি, অধ্যাপক মাজার, ধন্যবাদ আপনাকে, আপনি থাকবেন আমাদের সঙ্গে। মুফতি আমানুল্লাহ, আপনার কাছ থেকে আসলে শুনি, সম্প্রীতির বিশ্ব আমরা গড়তে চাই, সম্প্রীতি বাংলাদেশ আমরা গড়তে চাই, কিন্তু সম্প্রীতি বাংলাদেশেও আঘাত আসে, সম্প্রীতি বিশ্বতে আঘাত আসছে, কিছুদিন আগে নিউজিল্যান্ডে আঘাত হলো, আজকে শ্রীলঙ্কাতে আঘাত হলো। এইগুলো সম্প্রীতি নষ্ট করে আসলে কতটা লাভ হবে ধর্মের বা মানুষের? আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে ডিবিসি টিভি চ্যানেলে যে সমস্ত দর্শক ভাই বোনেরা আছেন, সকলকে আমার পক্ষ থেকে ধন্যবাদ। আজকে অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, সদ্য আজকের এই শবে বরাত একটি বরকতপূর্ণ দিবস, আগামীকালকে শবে বরাত, আজকে রাত একটি মহিমান্বিত রাত। এদিকে খ্রিস্ট ধর্মাবলম্বীদেরও একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসবের দিবস আজকে, স্টার সানডে তাদের। এমন একটি মহিমান্বিত সময়ে, একটি বরকতময় সময়ে যে সমস্ত সন্ত্রাসী ঘটনা, যে সমস্ত সন্ত্রাসমূলক কার্যক্রম কর্মকাণ্ড ঘটে গেল, এইটা অত্যন্ত দুঃখজনক। বিশ্ব এখন শান্তি প্রতিষ্ঠার প্রতিযোগিতা, বাংলাদেশেও সারা বিশ্বে যখন সবাই শান্তি খুঁজছে, কিভাবে শান্তি প্রতিষ্ঠিত করা যায়, ঠিক সেই অবস্থার মধ্য দিয়ে এক শ্রেণীর সন্ত্রাসী গোষ্ঠী, তারা মানুষের জানমালের নিরাপত্তা, ধর্মীয় স্বাধীনতা, ধর্মীয় উৎসবে বাধা, এই সমস্ত কার্যক্রম যারা করছে, এটা কখনোই ইসলাম কেন, আমি মনে করি কোনো ধর্মেই এর সুযোগ নেই। বিশেষ করে ইসলাম, এটা মানবতার শান্তির জন্যই পৃথিবীতে ইসলাম এসেছিল। ইসলাম পূর্ব যুগে পৃথিবীতে জুলুম, অত্যাচার, অন্যায়, অবিচারে, সন্ত্রাসে যে ভরে গিয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কোরআনুল করিম দিয়ে, এই সংবিধান দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত করে মানুষের মধ্যে, মানুষের ঘরে ঘরে, দূরে দূরে দ্বীনের এই শান্তি পৌঁছে দেওয়ার জন্যই পৃথিবীতে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব জনাবে মুহাম্মদ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছিলেন। এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করে তার আদর্শ দিয়ে, দ্বীনের হুকুম আহকাম বিধান দিয়ে এই সন্ত্রাসী কার্যক্রমকে বন্ধ করেছিলেন। আজও এই যে সন্ত্রাসী কার্যক্রম হচ্ছে, ইসলাম এই সন্ত্রাসী কার্যক্রমকে একদমই সমর্থন করে না, বরং ইসলাম সন্ত্রাসের মূলোৎপাটনের জন্যই পৃথিবীতে আল্লাহ তাআলা প্রেরণ করেছিলেন। অতএব যদি কোনো জ্ঞান পাপী, আমি বলবো যারা ইসলামকে যারা সন্ত্রাসের সাথে মিলায় ফেলতে চায়, আমি বলবো তারা জ্ঞান পাপী। যদি কোনো জ্ঞান পাপী ইসলামকে সন্ত্রাসের সাথে মিলায় এবং কোনো সন্ত্রাসী গোষ্ঠীর সাথে ইসলামকে জড়িয়ে দিতে চায়, তাহলে এরা উদ্দেশ্যমূলকভাবেই করে থাকে। মূলত ইসলামের মধ্যে কোনো ধরনের সন্ত্রাসবাদের সুযোগ নেই। আজকের যে ঘটনা ঘটেছে 15ই মার্চে শুক্রবারে নিউজিল্যান্ডের মসজিদে নূরে জুমার নামাজ অবস্থায় যে সন্ত্রাসী আক্রমণ হয়েছিল, সেখানেও অর্ধশতাধিক মুসলমান নামাজরত অবস্থায় মর্মান্তিকভাবে শহীদ হয়েছিলেন। এরকম ঘটনা পৃথিবীর বিভিন্ন জায়গায় ঘটছে। এটা অত্যন্ত দুঃখজনক এবং এই সমস্ত কর্মকাণ্ড, এই সমস্ত ধ্বংসাত্মক কর্মকাণ্ড ইসলাম পছন্দ করে না, মুসলমানরাও পছন্দ করে না। কখনোই পৃথিবীর কোনো প্রান্তে যদি কোনো মুসলমান নাম ধারণ করে এমন কোনো ঘটনা ঘটিয়ে থাকে, তাহলে আমরা বলবো সে মুসলমান নয়, বরং মুসলমান সেজে মুসলমানদেরকে কলঙ্কিত করার জন্যই এমন ঘটনা ঘটিয়ে থাকবে। জি, মুফতি আমানুল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার বক্তব্যের জন্য। আমরা বিরতিতে পরে ফিরে এসে আপনার সঙ্গে হয়তো আর যুক্ত হব না। আপনার মূল্যবান বক্তব্যের জন্য অবশ্যই আপনাকে ধন্যবাদ জানাই। আমাদের সঙ্গে ডক্টর মাজার আপনি থাকবেন, অপূর্ব আপনি থাকবেন, আপনার সঙ্গে আমরা যুক্ত হওয়ার চেষ্টা করবো বিরতির পরে। মুফতি আমানুল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে নিই। দর্শক আমাদের সঙ্গে থাকবেন, ফিরছি শিগগিরই।
বিরতির পর আবারও ফিরলাম মঞ্চিতে। অনুষ্ঠানটি নিবেদন করছে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড। আজকে আমাদের আলোচনার বিষয় সম্প্রীতির আকাশে আশঙ্কার মেঘ। আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন সিলেট থেকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মাজহারুল হাসান মজুমদার এবং বরিশাল থেকে সহকর্মী অপূর্ব অপু। আপনার সঙ্গে আসলে প্রথম পর্বে যুক্ত হতে গিয়ে সমস্যা তৈরি হয়েছিল, এখন যুক্ত হচ্ছে। আপনি যেখানটায় আছেন সেখানে যারা প্রার্থনা কিছুক্ষণ পরে প্রার্থনা করবেন এই ইস্টার সানডে উপলক্ষে, সেখানে আমি পিছনে দেখছি র্যাবের উপস্থিতি আছে। আশঙ্কা তো নিশ্চয়ই আছে আজকের ঘটনার পরে। যে শুধুমাত্র এই গির্জাটি নয়, অর্থাৎ আমি সেন্ট জোসেফ গির্জাতে আছি, এখানেই কিন্তু শুধুমাত্র র্যাবের উপস্থিতি নয়, আমরা র্যাবের উপস্থিতি দেখেছি অন্যান্য যে গির্জাগুলো রয়েছে, মসজিদ রয়েছে, মন্দির রয়েছে, সে সমস্ত জায়গাতেও আজকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আমরা বাড়তি তৎপরতা লক্ষ্য করেছি। আজকে বড় দুটি অনুষ্ঠান, একদিকে যেমন খ্রিস্টান ধর্মের আজকে ইস্টার সানডে বড় একটি অনুষ্ঠান, অন্যদিকে আজ রাতে মুসলিম ধর্মের পবিত্র একটি রাত শবে বরাত। তো আপনি যেটা বলছিলেন শঙ্কার কথা, আমি শঙ্কার কথা জিজ্ঞেস করেছিলাম এখানকার যারা খ্রিস্টান ধর্মাবলম্বী রয়েছে, আমরা সরাসরি আপনার মাধ্যমে তাদের সাথে একটু কথা বলবো। আমি কথা বলতে চাই অ্যালবার্ট হালদার, রেভারেন্ট অ্যালবার্ট হালদার, ফাদার চার্চ অফ বাংলাদেশ বরিশালে। আপনার সাথে আমরা একটু যুক্ত জানতে চাচ্ছি যে কোনো ধরনের কোনো শঙ্কা বোধ করছেন কিনা আজকে শ্রীলঙ্কায় যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলো। একই সাথে আমরা দেখেছি নিউজিল্যান্ডেও কিন্তু মসজিদে হামলা হলো, মন্দিরেও হামলা হচ্ছে, অর্থাৎ গির্জা, মন্দির, মসজিদ কোথাও বাদ নেই। যারা করছে তারা কি আসলে কি মনে করেন কোনো ধর্মের অনুসারী হতে পারে? আসলে সবাইকে চার্চ অফ বাংলাদেশ, সাধু পিতরের গির্জা বরিশাল এবং কাশীপুর চার্চ অফ বাংলাদেশ, সেন্ট জোসেফ চার্চের পক্ষে সকলকে, দেশবাসী এবং বিদেশে যারা রয়েছেন প্রত্যেককে ইস্টার সানডে বা শুভ পুনরুত্থানের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাই। আসলে পুনরুত্থান হচ্ছে প্রভু যীশু খ্রিস্ট, যিনি সমস্ত মানুষের পাপভার মাথায় নিয়ে ক্রুশে মৃত্যুবরণ করেছেন এবং 3 দিনের দিন তিনি আবার পুনরুত্থিত হয়েছেন, পুনরায় ফিরে এসেছেন, নবজীবন লাভ করেছেন। আর এই পুনরুত্থান আমাদের শিক্ষা দেয় পাপে আমরা মৃত্যুবরণ করে নতুন জীবন ধারণ করা, নতুন জীবন লাভ করা। আর যেটা আজকে প্রশ্নের বিষয়, প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে, আমরা শঙ্কার মধ্যে আছি। বাংলাদেশে নয়, তবে বিদেশের খবর আবার শুনে আমরা শঙ্কার মধ্যে রয়েছি। আমাদের নিউজিল্যান্ডে যে ইসলাম ভাইদের উপর মসজিদে হামলা হয়েছে, আজকে হামলা হয়েছে শ্রীলঙ্কায় গির্জায় যারা ইস্টার সানডের উপাসনায় যোগ দিয়েছিল তাদের উপর, এবং অনেক প্রাণহানি ঘটেছে। এ নিয়ে বাংলাদেশে আমরা যারা খ্রিস্টান ধর্মাবলম্বী রয়েছি আমরা অনেক ভালো আছি এবং নিরাপত্তার মধ্যে রয়েছি। আমাদের পুলিশ প্রশাসন, র্যাব, ডিবি, বিভিন্ন প্রশাসন আমাদের পাশে এসে সবসময় খোঁজ খবর নেয় এবং তারা আমাদেরকে জিজ্ঞাসা করে। আমরা কোনো রকম অনিরাপত্তা বোধ করছি না, আমরা নিরাপত্তার মধ্যেই রয়েছি। সেজন্য বাংলাদেশ সরকারকে আমার চার্চ অফ বাংলাদেশ মণ্ডলীর পক্ষে অনেক অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। আমাদের সকাল থেকে শুরু হয়ে এখনো উপাসনা চলছে। একটু পরে সেন্ট জোসেফ চার্চ, চার্চ অফ বাংলাদেশ। আমি একটি প্রশ্ন অবতারণা করতে চাই, সেটি হচ্ছে যে এই যারা হামলাগুলো করছে কেউ কেউ ধর্মের নাম ব্যবহার করছে, আপনি কি মনে করেন আসলে তারা কোনো ধর্মের অনুসারী হতে পারে নাকি তারাই শুধু সন্ত্রাসী? যারা বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা করছে আসলে এরা সন্ত্রাস, এবং এরা কোনো ধর্মের লোক নয়, ধর্মের নামে নিজেদের স্বার্থ সিদ্ধির চেষ্টা করছে। এরা সমাজে বিশৃঙ্খলা ঘটায়, দেশে বিশৃঙ্খলা ঘটায়, এরা কোনো মানুষকে ভালোবাসতে জানে না। ধর্মের নামে এদের সন্ত্রাসী কার্যকলাপ পরিচিত হচ্ছে। এরা কোনো ধর্মের না, কোনো বর্ণের না, কোনো সমাজের নয়, কোনো জাতির নয়, আমি মনে করি। ধন্যবাদ। আমরা ফাদারের সাথে কথা শুনছিলাম মজুমদার জুয়েল, ঠিক এমনিভাবেই কিন্তু অন্যান্য যে গির্জাগুলো, চার্চগুলো রয়েছে সেখানেও আমি কথা বলার চেষ্টা করেছি। আজকে শ্রীলঙ্কার যে অনাকাঙ্ক্ষিত ঘটনার পরপরই প্রত্যেকটা চার্চের সাথে যোগাযোগ করার, জানতে চাওয়ার চেষ্টা করেছি। তারাও আসলে ঠিক এই ফাদারের মতোই তেমনি বলেছেন, তারা কিছুটা শঙ্কাবোধ আছে, তাদের ভিতর উদ্বেগ আছে। তবে সেক্ষেত্রে বরিশালের প্রেক্ষাপটে অন্তত নয়, কেননা এখানকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাড়তি তৎপরতায় তারা অন্তত সন্তোষ প্রকাশ করেছে। তো এই ছিল আমার কাছে বরিশাল থেকে যতটুকু খবর। মজুমদার জুয়েল। অপু, আপনাকে ধন্যবাদ। ডক্টর মাজার, আসলে যেটা অপুর কাছ থেকে জানলাম শঙ্কা আছে, কিন্তু তারপরও পুলিশের বাহিনীর নিরাপত্তার ব্যবস্থার কারণে তারা আসলে শঙ্কা কিছুটা মুক্ত। পাশাপাশি মুফতি আমানুল্লাহ যেটি বললেন, আচ্ছা ইসলামের নামে বলি বা যে কোনো যার নামেই বলি, যারা ধর্মের নামে সন্ত্রাসী কর্মকাণ্ডগুলো চালায় তারা আসলে ধর্মের নামে কিছু করে না, ধর্মের কোনো দোষ নেই, দোষটা হচ্ছে তারা সন্ত্রাসী। এই যে সন্ত্রাসী, এদেরকে আসলে ফিরিয়ে আনবে কে? ইসলাম বা অন্যান্য ধর্মগুলো যে সন্ত্রাসের কথা বলে না, সেগুলো তাদেরকে শেখাবে কে? যারা আজকে অস্ত্র নিয়েছে হাতে, যারা বোমাবাজি করছে, বাংলাদেশেও ঘটেছে বিভিন্ন সময়, এখনো যে ঘটছে না তা কিন্তু নয়। দেখুন,
যদি প্রত্যেকটা হামলার পেছনে যে মূল মাস্টার মাইন্ড তার বিষয়ে যদি একটু খতিয়ে দেখা যায়, তাহলে যেটা বেরিয়ে আসবে যে প্রত্যেকেই ব্যক্তিগত জীবনে হতাশাগ্রস্ত। জীবনের কোনো না কোনো পর্যায়ে হতাশা থেকেই তারা এই ধর্মকে আশ্রয় করে এই হত্যাযজ্ঞগুলো চালিয়েছে বা চালাচ্ছে। তাহলে সমস্যাটা কোথায়? প্রথমত, রাষ্ট্রীয় পর্যায়ে প্রত্যেকটি নাগরিকের জন্যে ন্যায় বিচার নিশ্চিত যদি করা যায়, এবং দ্বিতীয়ত পারিবারিক পর্যায়ে যদি পারিবারিক বন্ধন এবং মৌলিক মানবিক মূল্যবোধের শিক্ষাটা পরিবার পর্যায়ে যদি সংহত করা যায়, পরিবারের প্রত্যেক সদস্যের মধ্যে যদি শেয়ারিংটা বাড়ানো যায়, পরিবারের কর্তা যিনি হন না কেন, বাবা হন মা হন, তিনি যদি দিনে অন্তত একবার এক বেলা সবাইকে নিয়ে খেতে বসেন এবং ওই দিনে সবার সমস্যা, অর্জন, সম্ভাবনা এই বিষয়গুলো শেয়ার করেন সব সদস্য একসাথে বসে, অর্থাৎ যদি পারিবারিক পর্যায়ে সম্প্রীতির বন্ধনটা সংহত হয়, তাহলে এই ব্যক্তিগত হতাশাগুলো দূর হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা থাকে। আমরা কিন্তু পরিবারের মতো একটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের গুরুত্ব এবং তার যে তাৎপর্যটা সেটা ভুলে যেতে বসেছি। পারিবারিক পর্যায়ে আমরা এখন কে কার সাথে কতটুকুন সময় দেই, ফলে মানুষ আসলে অনেকের মাঝে থেকেও বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, একাকিত্ব গ্রাস করছে, এবং এই একাকিত্ব থেকেই অসহায়ত্ব তৈরি হয় এবং মানুষ তখন খুনে হয়ে যায়। সুতরাং আমার মনে হয় পরিবারের দায়িত্ব রয়েছে এবং রাষ্ট্রেরও দায়িত্ব রয়েছে। সকল ধর্মই আপনি বিবেচনা করুন, কোনো ধর্মে কিন্তু কোনো মানুষকে হত্যা প্রশ্রয় দেয় না। খ্রিস্টান ধর্ম দেয় না, আমার ইসলাম ধর্ম দেয় না, শ্রীকৃষ্ণের ধর্ম দেয় না। ধর্মকে শুধু ব্যবহার করা হচ্ছে, যেখানে যে ধর্মের প্রাধান্য যে রাষ্ট্রে, সেই ধর্মের লেবাস নিচ্ছে এই সন্ত্রাসীরা। সুতরাং আমার সুনির্দিষ্ট প্রস্তাবনা তিনটি: এক, অস্ত্র প্রতিযোগিতা, অস্ত্র উৎপাদন বন্ধ করতে হবে। রাষ্ট্রীয় পর্যায়ে প্রত্যেক নাগরিকের জন্য ন্যায় বিচার নিশ্চিত করতে হবে, এবং পারিবারিক পর্যায়ে পরিবারকে আরও সংহত এবং শক্তিশালী প্রতিষ্ঠানে পরিণত করতে হবে। তাহলে নিশ্চিত আমরা আগামীতে অনেক সুন্দর সময় অতিবাহিত করব। আপনাকে অসংখ্য ধন্যবাদ ডক্টর মাজহারুল হাসান। আপনার মাধ্যমে আসলে এই যে প্রস্তাবগুলো আপনি করলেন, চমৎকার প্রস্তাব। প্রস্তাবগুলো আসলে যদি কেউ শুনে থাকেন আমাদের মাধ্যমে, আপনার এই প্রস্তাবগুলো যদি এগুলো আসলে কর্ণকুহরে প্রবেশ করে, পারিবারিক বন্ধনটাকে আপনি বারবার বেশ ফোকাস করেছেন, এই বন্ধনটা যদি আসলে শক্ত হয় তাহলে এরকম আশঙ্কা থাকবে না বলে আমারও মত। আপনাকে অসংখ্য ধন্যবাদ। অপূর্ব, আপনাকেও ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আপনাদেরকে ধন্যবাদ, আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। এই ছিল আজকের আয়োজনে। আগামীকাল অন্য কোনো বিষয়ে, অন্য কোনো এলাকার অতিথিদের নিয়ে হাজির হব। থাকুন ডিবিসি নিউজের সাথে।